আমরা তারাবি পড়তে যাই, তারাবির মধ্যে কিছু ভুল কাজ আমাদের আছে। তার এক নম্বর হলো আমরা মনে করি, কি রে বাবা, আমরা মনে করি যে তারাবির নামাজ না পড়লে আমাদের রোজা হয় না। এটা অনেকে বলে, মানে যেদিন রোজা রাখবে সেদিন তারাবি পড়বে, আর যেদিন রোজা রাখবে না সেদিন তারাবি পড়বে না। এটা হয় কি হয় না? আবার কিছু কিছু মুসলমান দেখবেন মসজিদে খতম তারাবি হয় ওই 20 দিন বা 15 দিন বা 10 দিনে শেষ হয়। হয় কি হয় না? আর ওই যে 15 দিন বা 20 দিনে খতম হলো, ওই কদিন মসজিদে যাবে, ওই কয়েকদিন খতম তারাবি শেষ হয়ে গেল, আর মালের দেখা নাই। এ ভাই যাবি না? বলে তারাবি হয়ে গেছে। তো কি হয়ে গেছে? তারাবি হয়ে গেছে। আরে খতম হয়ে গেছে মসজিদে, বাকি তারাবি নামাজ কি হয়ে গেছে? বলেন আমার হয়ে গেছে। এটা অনেক জায়গায় করে। কি বলছি বুঝতে পারছেন না? তারাবির নামাজ হলো সুন্নাত। তারাবির নামাজ কি? সুন্নাত। সুতরাং খতম হোক আর সূরা হোক, এইটা আল্লাহ পাক দেখবেন না। আল্লাহ কিয়ামতের দিন বলবে, এই খতম তারাবি পড়েছিলিস? বললে না, এই তোর জাহান্নামে যা, এটা বলবে না। সূরা তারাবি পড়েছিলে? হ্যাঁ, তোর কবুল করব না, এটা বলবে না। আল্লাহ পাক কোনোদিন কিয়ামতের দিন আপনার কোয়ান্টিটি দেখবেন না, কোয়ালিটি দেখবেন। তার মানে কি, কত লম্বা পড়েছেন, কত বেশি পড়েছেন ওইটা দেখবে না, বরং নামাজের মানটা, নামাজের সঠিক যে কোয়ালিটিটা, রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল গুলো সঠিকভাবে দিয়েছেন কিনা এটাই দেখবেন। অধিকাংশ মসজিদে তারাবি হয় না। আল্লাহু আকবার, তারাবি শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। ফেরেশতারা কলম তুলে চুপচাপ বসে আছে। কি লিখবো আল্লাহ? বলছে যা বলেছে তাই লিখবি। বলছে কিছু বুঝতেই তো পারছে না, একটা শব্দ তো বুঝতে হবে নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা কেমন লাগলো? কথা বলে না? খারাপ লাগলো নাকি? এই ছেলে, মাল ঘুমাচ্ছে নাকি? আর আরেকটা তারাবি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা কোরআন না। নবীর উপরে যখন কোরআনুল কারীম নাজিল হচ্ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন যাতে না ভুলে যায় তার জন্য তিনি দ্রুত পড়ছেন, নিজের ঠোঁট নড়ছে। আল্লাহ পাক দেখলেন নবীর ঠোঁট নড়ছে দ্রুত, আল্লাহ সাথে সাথে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। সুবহানাল্লাহ পড়েন। এটা 29 পারা সূরা কিয়ামার 16 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, নবী কোরআন মুখস্থ করার জন্য, কোরআন হিফজ করার জন্য, কোরআন আয়ত্ত করার জন্য আপনার দ্রুত ঠোঁট নাড়ানোর কোনো প্রয়োজন নাই। জিবরাইল যখন পড়বে আপনি একবার শুনবেন, গোটা কোরআনটাকে সিনার মধ্যে মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। রমজান মাস আসলে নবীর স্পেশাল আমল ছিল কোরআন, আর তারাবির নামাজের আমলটাই বেশিরভাগ হলো কোরআন। সুবহানাল্লাহ পড়েন। যদি এক বছর পরে তারাবির মধ্যে কোরআন না পড়তে পারলাম, শুনতে না পারলাম, তো আমার লাভটা কি হলো? এ বাবাজিরা, যোগ্য হাফেজ রাখবেন, মিনিমাম 27 দিনে কোরআন খতম করবেন। আর হাফেজকে বলে দেবেন, হুজুর তাড়াহুড়ার দরকার নাই, ঠান্ডা মাথায় ধরে ধরে বুঝে 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 কোরআন পড়ুন, যেখানে যেমন টান সেইভাবে কোরআন পড়ুন। কারণ কোরআন পড়লেও সওয়াব, শুনলেও কোরআন সওয়াব। পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়, আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। 1 ঘন্টায় তারাবি,
একদিন দেরি হয়েছে 5 মিনিট, তখন সালাম ফিরি ইমাম সাহেব বাইরে এসছে, লাইট নিয়ে ঘড়ির দিকে মারছে, ও হুজুর হুজুর ও হুজুর। ইমাম সাহেব বলছে কি ওই কি সমস্যাটা কি? বলছে দেখো কি হয়েছে ভাই, কটা বাজে? এত বড় বড় চোখ বার করেছে, 10 টাকার নলেন গুড়ের রসগোল্লার মতো চোখ বার করে বলছে কটা বাজে? 10টা 10। তারাই পড়াচ্ছ, তোমার তো আর বউ নেই, সংসার নেই, তুমি তো আর খাবে আর দাঁত বার করে ঘুমাবে। আর আমার বাড়িতে গিন্নি আছে, সে গেলে আমার ঘরে উঠতে দেবে, মানে পাকা বউয়ের গোলাম। কি বলছি বুঝতে পারছেন না? ও বউয়ের ভয় থেকে ইমাম সাহেবের বলছে তাড়াতাড়ি কোরআন পড়াও। তো যদি বউয়ের ভয় থেকে তোমার বাড়িতে না উঠতে দেয়, তো তুই বাড়িতে বার হয়েছিস কেন? যা বউ শাড়িটা জুড়ে শুয়ে থাক, তোর আসতে বলেছে কি? ইমামের উপরে, হাফেজের উপরে কোনোদিন আঙুল চালাবেন না। হ্যাঁ, শরিয়াতের ভুল করছে, আপনি ভদ্রতার সঙ্গে বলুন যে হুজুর ব্যাপারটা কি একটু বলুন তো। তারাবি পড়াচ্ছে লোকটা ধরে ধরে, হুজুর আর দেরি হচ্ছে কেন? বলে কি বলে না? এটা করবেন না। তারাবি শব্দের অর্থ হলো আরাম করা। তারাবি শব্দের অর্থ কি? আরাম করা, কমফোর্টেবল, কমফোর্ট, আরামের সঙ্গে আপনি ধীর স্থির ভাবে নামাজ পড়বেন। এই যে আমরা ছেলেরা কোন মেয়ের নাম্বার চায়? যে বোরকা পরেছে তার? হ্যাঁ, মোল্লার মেয়ে জিন্সের প্যান্ট আর ছোট্ট গেঞ্জি পরে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, হিলতলা জুতো পরে জলসায় এসে কাঁচা বাদাম খাচ্ছে আর হাঁটছে ক্যাচ কোচ। সেটা বলছে কি মারলে নাম্বার চাইবে না? আরে এই মেয়ে তো ধর্ষণ হবে রে ভাই। আমি আব্দুল্লাহ জুবায়ের চ্যালেঞ্জ করছি, পৃথিবীর ইতিহাসে একটা মেয়ে ধর্ষণ হয়েছে বলুন, যে মেয়ে ছেলেটা হজে গেছে পর্দা করে, স্বামীকে নিয়ে, ভাইকে নিয়ে, বাপকে নিয়ে, ছেলেকে নিয়ে হজে গেছে, আর হিজাবের সময় হজে গিয়ে হিজাব পরে ধর্ষিতা হয়ে বাড়ি ফিরেছে। শুনেছেন কোনোদিন? হজে 2-4টে লোক যায়, 2-4টে লোক, 40-42 লক্ষ মানুষ যায়, নারী পুরুষ একই জায়গায় তওয়াফ করছে, রাত 12টা 1টা, একই জায়গায় মিনায় তাঁবুতে গিয়ে রাত কাটাচ্ছে। কোনো হাজি সাহেব অন্য কোনো হাজির দিকে তো খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে না কেন? সেখানে মহিলারা আল্লাহর হুকুমকে মানে, আল্লাহর হুকুমকে ফলো করে, তাই সেখানে ধর্ষণের হাত থেকে মায়েদেরকে আল্লাহ হেফাজত করে। বলুন সুবহানাল্লাহ। এখন এমনি ছেলেরা বিয়ে করতে চায় না, বিয়ে করবে না, আমার ইচ্ছা নেই, আমার খিদে নেই। ও খিদে থাকবে তো সকালে প্রতিদিন বিরিয়ানি খাচ্ছে, খিদে থাকবে কোত্থেকে? ও পাড়ার ভাবিরা আছে, পাড়ার 3-4টে মেয়েরা আছে, তারা তো সব রেডি আছে। আর এখন তো সরকার পরকিয়া ফ্রি করে দিয়েছে, জানেন না? পরকিয়া ফ্রি জানেন না? বিয়ে ছাড়া কোনো মানুষ যদি অন্য স্ত্রীর সঙ্গে সম্পর্ক করে, লেনদেন করে, ভাব আদান প্রদান করে, ভালোবাসা প্রেম প্রীত করে, এটার নাম হচ্ছে পরকিয়া। আপনি যে কোনো স্ত্রীর সঙ্গে যে কোনো কিছু করতে পারেন। যদি কোনো স্বামী বলে কোর্টে গিয়ে, ও স্যার আমার বউয়ের সঙ্গে ওই কাজ করে, বলে গিয়ে শো, পেশাব করে গিয়ে শুয়ে পড়। তোর বউ একটা কেন 10টা নিয়ে করুক, কোর্টের কিছু বলার নাই। এর রায় আজ থেকে 3 বছর আগে সুপ্রিম কোর্ট দিয়েই দিয়েছে। আর ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে একটা নারী সে বাপের জন্য হচ্ছে সবচাইতে মূল্যবান সম্পদ। বলুন সুবহানাল্লাহ। 3টে মেয়ে যার থাকবে, 3 মেয়েকে দিন শিক্ষা দেবে, ইসলাম শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে। 3 মেয়ের পিতা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একই সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? ওই মেয়েটা যখন বিয়ে হয়ে গেল, সে তখন কারো স্ত্রী হয়ে গেল। স্ত্রী যখন হয়ে গেল, আমার আগে হযরত সে কথা বলে গেছে, স্ত্রী হয়ে যাওয়ার পরেই স্বামীর দায়িত্ব আরো 1 গুণ বেড়ে গেল। স্ত্রীর পোশাক দেওয়া, স্ত্রীকে সময় মতো খেতে দেওয়া, স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া, স্ত্রীর রূপের প্রশংসা করা, স্ত্রীর ভালোবাসা দেওয়া, স্ত্রীর সঙ্গে মোহাব্বত করা, এগুলো সব সুন্নাত কার? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ পড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। হজ থেকে ঘুরে এসে 40 দিন পরে চায়ের দোকানে বসে 8 ঘন্টা করে ডিউটি করছো, কত মেয়ে যাচ্ছে গুনছো তুমি, এটা তোমার হজ? হ্যাঁ, কবরে গেলে ফেরেশতারা চোখে তীর মেরে চোখ একদম আলু ভর্তা করে দেবে। এ কি হজ রে বাবা?
হাজি সাহেব হজ করে এসছি, মসজিদে বস, বাড়িতে গিয়ে একটু বস, একটু জিকির কর, কোরআন পড়। ও চার দোকান ছাড়া নড়ে না। ফজর হলে ছুটতে গিয়ে চার দোকান, মাগরিবের নামাজ পড়ে সুন্নাত নামাজ পড়েনি, জুতো হাফ জুতো পরে মসজিদে ছুটে চার দোকান চা দাও। এগুলো করবেন না ইনশাল্লাহ বলেন। তাহলে আমি আলোচনা করছিলাম কোথায়? মুয়াজ্জিনের বিষয়ে। আল্লাহ আমাদের প্রত্যেকটা মসজিদের মুয়াজ্জিনকে যেন সুন্দরভাবে আজান দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মদিনার মসজিদে মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। দেখতে ছিল কালো, দেখতে কিন্তু ভালো ছিল না, কিন্তু বেলালের পরেশগারিতা তাকওয়া এত বেশি, আমার আল্লাহ কবুল করে নিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে মদিনার মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিল। ইসলামে সাদা চামড়া, 6 ফুট হাইট, ওই রকম সুন্দর দেখতে। ওর চরিত্র যদি খারাপ হয়, ও যদি মিথ্যাবাদী হয়, ওর আমল যদি খারাপ হয়, সাদা চামড়ার মানুষের ইসলামে কোনো দাম নাই। উচ্চ বংশের লোক, কুরাইশ বংশ, সিদ্দিক বংশ, গাজী বংশ, লস্কর বংশ, শেখ বংশ, পাঠান বংশ, মদিনা থেকে এসছে, সৌদি আরব থেকে এসছে, ইরাক থেকে এসছে, তার দাম ইসলামে নাই। ইসলামে দাম আছে কার? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছে সূরা হুজুরাত 26 পারা, আমি আল্লাহ আমার কাছে সবচাইতে সম্মান ওই ব্যক্তির বেশি যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে দেখে ভয় করে। আল্লাহর ভয় সবার অন্তরে আছে তো? ঠিক বলছেন? 500 টাকা ফেলে সামনে দিয়ে দেখবো বলে ইনশাআল্লাহ। মসজিদে নামাজ পড়তে গেছে জুমার দিন, বার হয়ে দেখছে 500 টাকার বান্ডিল পকেটে ঢুকে গেছে। ইমান দেখেছেন? ইমান কত? বাড়িতে গিয়ে বউকে বলছে 3000 টাকা। বলে কোথায় ফেলে? বললে আল্লাহ দেশ। কে দিয়েছে? বলে আল্লাহ দেশ। আল্লাহ দিয়েছে তোমার। হারানো টাকা 1 বছর তোমাকে ঘোষণা করতে হবে পেয়েছি একটা দারুণ মাল। এতগুলো নোট যদি কেউ সঠিক অথেন্টিক প্রমাণ দিতে পারে ফেরত দেবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহর দিকে ভয় করলে ছেলের বিয়ে দেওয়ার সময়, এই মুসলমান, নিজের মেয়েটার যখন বিয়ে দিই খালি বলি ও হুজুর একটা ভালো ছেলে দেখো। বলি না বলি না ভালো ছেলে। তো ইমাম সাহেব বলে একটা ভালো ছেলে আছে। বললে কোথায়? বললে নূরপুরে। ছেলেটার বাপ? বললে বাপ জানার দরকার নেই, ছেলেটা মাধ্যমিক পাস, আলেম, হাফেজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফটো দেখিয়েছে পুরো একদম ফেরেশতার মতো, নূর চমকাচ্ছে, সব ভালো। তো মেয়েটার বাপ বললে ঠিক আছে, ভালো ছেলে যখন, নামাজ কালামি আলেম মানুষ, আমি তো আলেম চাইছিলাম। পোকা আবার গালে যাচ্ছে। আলেম চাইছিলাম তো দেখে আসি। মেয়েটার বাপ ছেলে দেখতে গিয়ে ছেলেটার ছবি, তার চেহারা, হাইট সব ঠিক আছে, ইলিম কালাম যোগ্যতা সৌন্দর্য একদম চাঁদের মতো চেহারা, কণ্ঠ কোরআন পড়ছে একদম পুরো কারি বাসিদের মতো ফাটিয়ে দিচ্ছে, সব ভালো। তখন মেয়ের বাপ বলছে কি করে কি আর করবে, ওই আমাদের পাড়ার মসজিদে ইমামতি করে। যেই বলেছে ইমামতি করে, মেয়ের বাপের মুখটা তখন ওই গরু পায়খানা করে যেরকম করে ওইরকম হয়ে গেছে। কি ওর মুখে আর কোনো কথা নাই, তখন মুখ শুকিয়ে পুরো খিঁচে নিয়েছে। বলে কি হলো, কিছু বলো। বলছে আচ্ছা বাড়ি গিয়ে বলছি। বাড়ি গিয়ে আর ফোন তুলবে কেন? আরে ভাই মেয়ে বিয়ে দিবে, ফোনটা অন্তত তুলে বলছে ও হবে না। তুমি একদিকে বললে ভালো ছেলে চাই, তুমি তো চাইছো মাল। মাসে 30,000 টাকা, এই রকম ভুঁড়ি, মাথায় বড় বড় চুল, বিশাল বড় ফ্ল্যাট থাকবে, দামি দামি এসি মার্কা গাড়ি থাকবে, ওই মাল চাই। ও মদখোর হলেও চাই, দাঁড়িয়ে পেশাব করলে চাই, ও যদি শুয়ে শুয়ে পায়খানা করে তাও ওই মাল চাই। টাকা কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহর ভয়ে থাকলে কোনোদিন ছেলের বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের কাছ থেকে টাকা ঝাড়তে পারে? মেয়ের বাপের কাছ থেকে ঝাড়তে পারে? সামনে রমজান মাস আসছে, ছোলা দেয়নি, চিনি দেয়নি, খেজুর দেয়নি, কি রাগ। এই তোর বাবার বাড়ি থেকে খেজুর ইফতার আসলো না কেন? তোর বাপ কি ফকির?
তোর বাপ কি ছোট লোক, তোর বাপ কি ভিখারি? এগুলো বলি কি বলি না? আল্লাহর ভয় যার মনের মধ্যে থাকবে ও কোনোদিন দিয়ার লটারি হাত দেবে? হ্যাঁ, দিয়ার লটারি হাত দেবে? এশার নামাজ পড়ে দোয়া করছে, রব্বানা কাল সকালবেলা টিকিট কাটবো লটারি, যদি 1 লাখ টাকা পড়ে 20,000 মসজিদে দেবো। ফেরেশতারা বললে বাঁশ কেটে রেডি আছি, চলে আয়। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল, পয়েন্টটা শুনবেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আই ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। এটা 7 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 90 নম্বর আয়াত সূরা মাইদা। এ মুসলমানেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ডিয়ার লটারি কাটবো কি কাটবো না, মদের বোতল ধরবো কি ধরবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ঈমানদার মুসলমান, ও মুসলমানের ছানা যারা কলেমা পড়ে নিজেকে বুকে হাত চাপড়ো আর বলছো সামনে রমজান আসছে, রোজা করব, তারাবি পড়ব, আমি টাকা থাকলে হজে যাব, আমি একটা ঈমানওয়ালা। আল্লাহ ডেকে বলছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান সদকা সব আছে, কিন্তু আবার লটারির সঙ্গে সম্পর্ক কেন? ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু, জুয়া, লটারি, ভাগ্য বেদি সবগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জীবনে যদি তুমি বাঁচতে চাও, জীবনে যদি সফল হতে চাও, জীবনে যদি তুমি উন্নতি করতে চাও, মদ এবং জুয়া থেকে আগে নিজেকে বাঁচিয়ে নাও। কাল থেকে লটারির টিকিট কাটবো, সকলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবে না, কাটবো না ইনশাআল্লাহ। তবে আপনাদের এলাকায় লটারির টিকিট মোটেও বিক্রি হয় না, হয়? হ্যাঁ, ইস, সবচাইতে সরকারের লাভ কিসে জানেন? মদ বেচে আর লটারির টিকিট বেচে। এ তো ডিয়ার লটারি সরকার, রাজ্য সরকারের। এটা ছোট বড় বুড়ো বুড়ি ধেড়ে ধেড়ো কেউ বাদ যায় না, প্রত্যেকের পকেটে লটারির টিকিট। কি সমাজ! এই জলসায় বলে কি করবেন? শুনবে আমার কথা? ও শুনছে আর খালি জ্বলছে, কখন এই কথাটা ভুলে যাবে। শুনে রাখুন, আপনি লটারির টিকিট কেটে নিজেকে ভাগ্য বদলানোর চেষ্টা করছেন। আজ থেকে আপনি পৃথিবীতে আসার আগে কি খাবেন, কোন বাড়ি থাকবেন, কত টাকা ইনকাম করবেন, কোন মাস খাবেন, কোন মেয়ের সঙ্গে বিয়ে করবেন, আপনার ভাগ্যে কত টাকা ইনকাম আছে, এগুলো ঠিক করে রেখেছেন কে? যদি বলেন আল্লাহ ঠিক করে রেখেছে। তুমি আল্লাহর উপরে মাস্টারি করছো। লটারির টিকিট ছেড়ে দেবো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। আল্লাহ দেখে ভয় বান্দার মনের মধ্যে যখন থাকবে, ও জমি চাষ করতে গিয়ে পাশে আল ঠেলবে। হ্যাঁ, আল ঠেলবে। জমি চাষ করতে গিয়ে আল ঠেলে 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 এরকম পুরো চাঁদের মতো বাঁকিয়ে দিয়েছে। আর মসজিদে এসে বলছে, এই ছেলেরাই কাঁদা সোজা কর, কাঁদা সোজা কর। কবরে গেছে, ফেরেশতারা বলছে সোজা হয়ে শো। বললে কেন? বললে আমাদের বাঁশটা সোজা আছে, মেরে কোমর ফাটাবো। বলবে আল্লাহ আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়েছি। বললে নামাজ পড়েছো ঠিক আছে, কিন্তু লাইন সোজা করতে, কিন্তু মসজিদে লাইন সোজা ছিল, জমিতে কাতার বাঁকা ছিল। শোয়েবার দেবো, শোয়েবার সুরসুর করে দেবো। মনে থাকবে ইনশাআল্লাহ। কেউ কারো জমি 1 বিঘা ছেলে দিও না, কিয়ামতে এমন শাস্তি হবে সেদিন জমিদারও রেহাই পাবে না। একদিন
মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। মুসলমানের ছেলেরা, যদি তোমার ভাইয়ের সঙ্গে তোমার ঝামেলা হয় জমি জায়গা নিয়ে, তাহলে ঝামেলাটা দ্রুত মিটিয়ে দাও। তুমি জমি নিয়ে জমিনে ঝামেলা করবে, আরশের মালিক তোমার কবরের আযাব কিন্তু সংকীর্ণ করে দেবে। একজন ব্যক্তি হযরত ওমর ফারুকের কাছে গেছে, রাস্তার মধ্যে দেখা হলো। ওমর ফারুকের সঙ্গে বললে আসসালামু আলাইকুম। ওমর বললে ওরে বেটা যাচ্ছিস কোথায়? বললে হুজুর আপনার কাছে একটা সমস্যার জন্য এসেছি। তো লোকটি দেখতে পেলেন ওমর ফারুক মাটির একটা পাত্র নিয়ে কাঁধে করে পানি বহন করে বাড়ি নিয়ে চলে যাচ্ছে। তখন তো আর কল ছিল না, তখন ভালো ভালো পাইপের সিস্টেম ছিল না, এখন তো ঢালাই রাস্তা 12টা বাজিয়ে দিচ্ছে।